নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম থেকে যারা সঙ্গ দিলে, যারা সঙ্গে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য প্রথম থেকে। আচ্ছা, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তো প্লিজ পাশে থেকো। আজকে একটা ছোট করে রিডিং করে দেখে দেবো তোমাদের সম্পর্কের উপর কি অ্যাঞ্জেল ব্লেসিং আসছে। চলো দেখে নি যে ব্লেসিং এ তোমাদের সম্পর্কটা আরো ভালো হবে। 7টা কার্ড নেবো আর শর্ট করে দেখে নেবো তোমাদের সম্পর্কের উপর কি অ্যাঞ্জেল ব্লেসিং আসছে। প্লিজ তোমরা পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সরা যারা দেখছে, তাদের সম্পর্কে কি ব্লেসিং আছে তোমাদের তরফ থেকে। প্লিজ আমাদের হেল্প করো। আমি কার্ড ফেলে নেব না। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে তোমাদের কি ব্লেসিং আসছে, পরিবর্তন আসছে। ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। আর দুবার সাফেল করবো, করে নেব। তোমাদের সম্পর্কে যে সময়টা আসছে সেটা খুব ভালো সময় আসছে, যেটা তোমাদের অনেক কিছু তোমাদের সম্পর্কটাকে কাছে আসতে সাহায্য করবে, তোমাদের দুজনকে কাছে আসতে সাহায্য করবে। তোমাদের যে ইনভেস্টমেন্টটা এতদিন করেছো তোমাদের সম্পর্কে, যাই যাই ইনভেস্ট করে থাকো না কেন, সেগুলো খুব সুন্দর ফল স্বরূপ হিসেবে তোমরা ফেরত পাবে। তোমাদের একটা আশীর্বাদ এটাই আসছে যে তোমাদের সম্পর্কে সময়টা চেঞ্জ হতে চলেছে। যদি কোনো ব্যাড সাইকেলের মধ্যে তোমরা ফেসে থাকো, সেখান থেকে বেরোবে। যদি কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে থাকে, সেটা বেরোবে। কেননা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু সময় আসছে। যে সময়টা তোমরা আগে একে অপরের সঙ্গে কাটিয়েছো, যে সময়টা তোমরা মিস করো, সেই সময়টা থেকেও ভালো তোমরা সময় কাটাতে পারবে। এবং তোমাদের সম্পর্কের মধ্যে যতটুকু সময় তোমরা দিয়েছো, সেখান থেকেও কিছু ভালো না ভালো কিছু রেজাল্ট তোমরা পাবে। মানে যদি এই কার্ডের একটা কথার মানে বলি, তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসছে, সময় চেঞ্জ হচ্ছে, নেগেটিভিটি গিয়ে পজিটিভিটি আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে যা হবে এবার অনেকটা ভালো হবে। যে ব্যাড সাইকেলটা ছিল সেটা এন্ড হবে। প্লিজ জানবেন আর কি আশীর্বাদ আছে আমার ভিউয়ার যারা দেখছে, তাদের সম্পর্কের মধ্যে আর কি ব্লেসিং আসছে তোমাদের। জীবনে চলার পথে ব্লেসিংটা আমাদের ভীষণ ভাবে দরকার। যতটা যেখান থেকে এই ব্লেসিংটা আমি রিসিভ করবে, তাতে করে কি হয়, অনেক ব্যাড কর্ম নষ্ট হয়ে যায়। তোমাদের সম্পর্কটা এবার শাইন করবে। যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে মলিনতা ঢুকে গেছিল, হয়তো ঝগড়াঝাটি, মন খারাপ, বা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, যা কিছু থাকে, একটা সমস্যা হলে যা যা হয় আর কি, বা থার্ড পার্টি সিচুয়েশন, তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা এবার সাইন করবে। তোমাদের সম্পর্ক থেকে যাবতীয় যেমন নোংরা, যে কোনো জায়গায় যদি নোংরা জমে, সেটাকে পরিষ্কার করে দেওয়ার পর যেমন সুন্দর লাগে, জায়গাটা ঝকঝক করে, এবং দেখবে যেন আগের থেকে আরো পরিষ্কার মনে হয়। তার কারণ অনেকদিন নোংরা হয়ে পড়েছিল। তো তোমাদের সম্পর্কে যেমনই সময় থাকুক না কেন, তোমরা যেমনই সময় কাটিয়ে থাকো না কেন, যতটাই খারাপ কিছু আসুক না কেন, সেখান থেকে যেহেতু সবটুকু খারাপ সরে গিয়ে সবটা ভালো হবে, তোমাদের সম্পর্কটা আরো উজ্জ্বলতা বাড়বে, আরো ঝকঝক টকটকে হবে, মানে খুব সুন্দর হবে সম্পর্কটা। যেরকম সম্পর্ক তোমাদের ছিল তার থেকে আরো ভালো হবে। জানবেন আর কি ব্লেসিং আসছে। তোমাদের চলার পথে তোমাদের সম্পর্ক থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, সেগুলোকে কাজে লাগাও, ভালোগুলোকে কাজে লাগাও, খারাপ গুলো যেন না আসতে পারে সেটা দেখো। হতে পারে তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি আছে, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনটা সেখান থেকে আস্তে আস্তে রিলিজ হবে। দেখো, থার্ড পার্টি কি কখনো এমন কোনোভাবে সুযোগ দিও না যে সে তোমাদের সম্পর্কটাকে চালাতে পারবে, মানে তার মন মর্জির উপর তোমাদের সম্পর্ক চলবে, বা তার কোনো দখল থাকবে সম্পর্কে, সেটা হতে দিও না। সে থার্ড পার্টি একজন হোক, দুজন হোক, 10 জন হোক, বা তোমাদের নিজস্ব কোনো রাগ, জেদ, ইগো হোক, সেটা দিয়ে পরিচালিত না করে সম্পর্ককে পরিচালনা করো অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজেদের মধ্যে বোঝাপড়া দিয়ে। তো এখানে এটাই তোমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলছে অ্যাঞ্জেলরা, তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, যেখান থেকে সমস্যা আসছে সেই সমস্যাগুলো চেষ্টা করে যেন না আসে। কারণ এতক্ষণ তোমরা বুঝে গেছো যে কোনখান থেকে সমস্যা আসছে। সেগুলো বোঝার জন্য যেটা দরকার, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। যখন তোমাদের মধ্যে ভালো কমিউনিকেশন হবে, কমিউনিকেশন আসবে তোমাদের,
যখন কমিউনিকেশন হবে তোমরা এখন অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাবে, যে এটা থেকে আমার খারাপ হয়েছিল বা এটা করলে আমাদের সম্পর্ক ভালো হয়েছিল, তখন সম্পর্কটা আরো অনেকটা স্মুথলি চলবে। আর কি ব্লেসিং আসছে? কি অ্যাঞ্জেল আর কি ব্লেসিং আসছে? ম্যাজিক্যাল ব্লেসিং আছে। ব্লেসিং এর কার্ডে আমি ব্লেসিং নিয়ে আজকে করছি, দেখো এত সুন্দর কার্ড হলে ম্যাজিক্যাল ব্লেসিং। তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ম্যাজিক ঘটবে। ম্যাজিক বলা মানে অনেকদিন যেহেতু তোমরা সেপারেশন ফেস করছো, অনেকদিন যেহেতু তোমরা একটা কষ্টের মধ্যে আছো, সেখান থেকে অ্যাঞ্জেল তোমাদের রিলিফ দেবে। তো ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, তোমাদের রিলিফ দেবে। তোমাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন হবে, তোমাদের মধ্যে খুব ভালো কথা বলা হবে, বোঝাপড়াটা আরো স্ট্রং হবে। তোমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বা সম্পর্কটাকে চালাবে। যখন অভিজ্ঞতা দেবে তাতে অনুভূতির সঙ্গে যখন অভিজ্ঞতা মিশবে, তখন তোমাদের সম্পর্ক আরো স্ট্রং হবে। এছাড়া এখানে অ্যাঞ্জেল এটাও বলছে যে একটা ম্যাজিক্যাল ব্লেসিং তোমাদের সম্পর্কে আসছে। চট করে দেখবে তোমাদের মধ্যে সবকিছু পজিটিভিটি যেহেতু বাড়বে, পজিটিভ ঊর্জাটা যেহেতু বাড়বে, তো দেখবে তোমরা ভাবতেও পারছো পজিটিভ, তোমাদের সম্পর্কের মধ্যে হচ্ছেও পজিটিভ। একে অপরের সঙ্গে তোমরা যুক্ত হতে পারছো সুন্দরভাবে। তোমাদের মধ্যে কোনো ইগো ক্ল্যাশ হচ্ছে না। এগুলো এর ফলে কি আরো সম্পর্কটা স্ট্রং হবে। যেরকম সম্পর্ক তোমাদের আছে তার থেকে অনেক আরো জোরালো সম্পর্কটা তোমাদের হবে। আর কি ব্লেসিং আসছে? মোট কথা তোমাদের সম্পর্কে ব্লেসিং তো কিছু না কিছু নিশ্চয়ই আসছে। তোমরা একে অপরকে মোটিভেট করবে। দেখো তুমি যদি তার সঙ্গে ভালো করো, সেও তোমার সাথে ভালোই করতে আসবে। এবং শুধু তাই না, এখানে তো খারাপ করার ব্যাপার নেই, এখানে তোমাদের একটা সম্পর্কে আছে এবং সেই সম্পর্কটা চাইছে যে ভালো হোক। তো তোমরা একে অপরকে হেল্প করবে, সাপোর্ট করবে। তোমরা একে অপরের সমস্যাগুলো বুঝবে, তোমরা একে অপরকে সমাধান দেওয়ার চেষ্টা করবে। সমাধান কতটা করতে পারি সেটা পরের কথা, কিন্তু আমার মনে হয় যদি আমরা খুব মন থেকে কারোর জন্য কিছু করে সমাধান করতে চাই, সেই চেষ্টাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আর কিছু না হোক, আমরা যখন তার জন্য প্রার্থনা করি, সেই প্রার্থনাতেও কিন্তু জোর থাকে। তো তোমরা একে অপরকে সাপোর্ট করবে, তোমরা একে অপরকে চলার পথে হেল্প করবে। তোমরা একে অপরকে যাতে ঝগড়া না হয়, কোন রকম কোনো অসুবিধা না হয় সেই কাজে সাপোর্ট করবে। সম্পর্কটাকে ভালো করতে সাপোর্ট করবে। কোথাও একটা তোমরা একে অপরকে গ্রোথ দেবে এবং একে অপরকে মোটিভেট করবে। যখনই হয়তো একজন দেখবে যে লো ভাইব্রেশনে যাচ্ছে, আর একজন দেখবে তাকে সামলে নিচ্ছে, এবং এটাই তো সম্পর্ক। আর কি ব্লেসিং আসছে দেখি। অ্যাবান্ডান্স। তোমরা যখন একে অপরের সাথে আসবে, তখন দেখবে তোমাদের কাজের জায়গায় গ্রোথ হবে। শরীরে এনার্জি লেভেলটা যেহেতু অনেকটা বেশি থাকবে, সেখানে শরীরে দুর্বলতা বা অ্যাংজাইটি বা মানে যদি স্ট্রেংথ হারিয়ে ফেলো, সেগুলো সব ফিরে পাবে, অ্যাংজাইটিটা চলে যাবে। আহ, তোমাদের মধ্যে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা চলে যাওয়ার জন্য মনটা অনেকটা ভালো থাকবে। সম্পূর্ণভাবে কাজে ইনভলভ হতে পারবে। নিশ্চয়ই কাজ করছো, সব স্বাভাবিকভাবে সবাই সবকিছু করতে হয়। তা সত্ত্বেও যে মনটা খারাপ থাকাতে একটা এফেক্ট হয়, সেটা চলে যাবে। তোমরা অনেক এন্থু পাবে, অনেক ভালো এনার্জি পাবে। একে অপরকে গ্রোথ দেবে। কিসে গ্রোথ দেবে? সম্পর্কে যেমন গ্রোথ আসছে তোমাদের, এখানে তোমরা একে অপরকে কাজের জায়গাতে গ্রোথ দিচ্ছ। যেহেতু তোমাদের একে অপরের এনার্জির সঙ্গে একজন এনার্জি মিলছে, তাহলে সে তখন আরেকটু সাপোর্ট পাচ্ছে। এবং তোমরা যেহেতু এখানে একে অপরকে পজিটিভ ওয়েতে একে অপরের কাছে আসছো, তো তোমরাও একে অপরকে চেষ্টা করবে সাপোর্ট করার, তাকে এগিয়ে দেওয়ার, এবং তাকে তার কষ্টে বা কষ্ট সমাধান থাকার, সুখ দুঃখ যাকে ভাগ করে নেওয়া বলে। তো তোমাদের সম্পর্কটা একে অপরের জীবনে ব্লেসিং হিসেবে এসছে। তোমাদের সম্পর্কটা একে অপরের জীবনে সুন্দর গ্রোথ দেবে, যেটা তোমাদের শুধু সম্পর্কে নয়, অনেক সময় কাজের ক্ষেত্রে দেখবে তোমরা অনেকটা এগিয়ে গেছো। আর একটাই কার্ড নেই, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ারদের সম্পর্কের মধ্যে আর কি ব্লেসিং আসছে? সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা ভালো দিকে যাবে। তোমরা একে অপরের সঙ্গে আগে যোগাযোগ করবে। তোমরা যে ওয়েট করছো সেটাও মানে এই ওয়েটটা আর করতে হবে না, একে অপরের সঙ্গে যোগাযোগ করবে। এবং তোমাদের মধ্যে কিছু ভালো
কথাবার্তা আদান প্রদান হবে, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে। তার ফলে কি হবে, তোমরা অনেকটা নিজেদেরকে সামলে নেবে এবং নিজেদের সম্পর্কটাকে ভালো করবে। তো প্রথম থেকে যদি কার্ডগুলো দেখি যে কি ব্লেসিং আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে সময় পরিবর্তন হচ্ছে, সময়টা ভালোর দিকে আসছে, যে সময়টা তোমাদের অনেক কিছু ভালো দেবে, সম্পর্কটাকে আরো স্ট্রং করবে এবং তোমাদেরকে অনেকটা গ্রোথ দেবে। খুব ভালো সময় তোমরা পাবে সম্পর্কের দিকে, কাজের দিকে। তোমরা একে অপরের জীবনে এলে ব্লেসিং এর মতন কাজ করবে, একে অপরকে গ্রোথ দেবে, কাজের দিকেও গ্রোথ দেবে, মানসিকতাও জোর দেবে, সাপোর্ট করবে এবং মন শরীর সবগুলি ভালো থাকবে, কারণ একটা ব্লেসিং হিসেবে তোমরা আসছো। সময় যে অনেকদিন ধরে অপেক্ষা করছে, এবার অপেক্ষাটা শেষ হবে, তোমরা একে অপরের সঙ্গে আবার যুক্ত হবে। এখানে যে তোমরা একে অপরকে মোটিভেট করবে সবসময় ভালো দিকে, যেহেতু তোমরা এখানে মন থেকে একে অপরের ভালো চাইছো, তো অতি অবশ্যই তোমাদের প্রার্থনাটা তার জীবনে একটা আশীর্বাদের মতন কাজ করবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলের ব্লেসিং আসছে, কিছু ম্যাজিক্যাল ব্লেসিং। তোমাদের সম্পর্কে পরিবর্তন হবে, তোমাদের সময়ের পরিবর্তন হবে এবং তোমাদের সবকিছুতেই ভালো কিছু পরিবর্তন হবে এবং সবটাই পজিটিভ ভাবে। এখানে তোমরা যা অভিজ্ঞতা সঞ্চয় করলে, অনুভূতির সঙ্গে যখন অভিজ্ঞতা মিশবে তোমাদের সম্পর্কে, সম্পর্কটা আরো শক্তপোক্ত হবে, যেটাকে যার কারোর পক্ষে ভাঙা বা পরিচালনা করা কিছুই সম্ভব হবে না। এখানে যে তোমাদের সম্পর্কটা অনেক উজ্জ্বল হবে, ঝকঝকে তক্ত হবে। তার মানে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি, যা কিছু বিষণ্ণতা, যা কিছু যা এনার্জি আছে যেটা খারাপ, সেটা সবটুকু বেরিয়ে গিয়ে তোমাদের সম্পর্কটা শাইন করবে। তো প্লিজ ক্লেম করতেই পারো, এতগুলো ব্লেসিং যখন তোমাদের আসছে সম্পর্কে, নিশ্চয়ই কিছু না কিছু ভালো পরিবর্তন করবে। আর প্লিজ পজিটিভ থাকো, তোমার পার্টনার নিশ্চয়ই পজিটিভ আছে, তোমরাও আছো। এটা এই এনার্জিটা চাইলে তোমরা ক্লেম করতেই পারো। আমিও চাই মন থেকে তোমাদের সবার সম্পর্কগুলো ভালো হয়ে যায়। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, যেরকম ভাবে প্রথম থেকে আসো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টও আমাকে ভীষণভাবে এনকারেজ করবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থেকো, সেলফ কেয়ার ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।